আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক এডুকেশনের পক্ষ থেকে উচ্চতর গণিত আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা তোমাদের যে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বই আছে সেই বইয়ের তোমাদের যে ধারা নামের যে অধ্যায়টি আছে অসীম ধারা বা ইনফিনিট সিরিজ, সেই ইনফিনিট সিরিজের আমরা সলভ করবো হচ্ছে টাইপ 4 আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের সহায়ক বই, সেই বই থেকে আমরা আজকের এই টাইপ 4-এর এমসিকিউগুলো সমাধান করব। তো আমরা দেখে নেব যে আমাদের এই টাইপ 4-এর মধ্যে কী থাকছে, যে অসীম ধারার আংশিক বা এন সংখ্যক পদের সমষ্টি। দেখো, অসীম ধারা যখন বলা হয় তখন ধারাটি অসীমে বিস্তৃত হয়, আর অসীমে বিস্তৃত হলে সব ধারার কিন্তু সমষ্টি থাকে না, কিছু কিছু কন্ডিশন তার উপর অ্যাপ্লাই করলে তার সমষ্টি পাওয়া যাবে। তা আমরা একটু যদি দেখি যে ধরো যে একটা ধারা লিখলাম 2 + 4 + 6, বলো তো এই ধারাটাকে তুমি যোগ করে শেষ করতে পারবা? 5 + 10 + 15 অথবা +20, এরকম একটা ধারা লিখতে পারি। 3 + 9 + 27, এই যে উপরে দুইটা সমান্তর ধারা, নিচে একটা গুণোত্তর ধারা। তো এই যে এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ আর জিওমেট্রিক সিরিজ, এইগুলোকে তুমি কিন্তু যোগ করে শেষ করতে পারবে না, সমষ্টি বের করতে পারবে না। কেন পারবে না বলো তো? কারণ এটা যোগ করতে করতে মিলিয়ন ট্রিলিয়ন সংখ্যা হয়ে যাবে, যোগ করতে করতে তোমার জীবন দশা শেষ হয়ে যাবে, তবু এটা শেষ হবে না, যেহেতু এটা অসীমে বিস্তৃত। তাহলে এই দুইটা ধারার কখনোই সমষ্টি বের করা সম্ভব না, বাট এই জিওমেট্রিক সিরিজের সমষ্টি বের করা যাবে যদি এর উপর কন্ডিশন অ্যাপ্লাই করা যায়। কন্ডিশনটা কি? এখানে আর এর ভ্যালু যদি হয় -1 থেকে বড় আর +1 থেকে ছোট, এইটার মধ্যে, তাহলে তুমি এর সমষ্টি পাবা। এটাকে আমরা আরও এভাবে বলতে পারি যে মডুলাস আর ইজ লেস দ্যান 1, অর্থাৎ পরম মান। মানে তুমি যদি অনেক সময় আর এর মান মাইনাস হলে, নেগেটিভ হলে বোঝা যায় না যে ওটা আসলে কোথায় আছে, -1 হচ্ছে বড় নাকি ছোট, কনফিউজ, তখন এটাকে মডুলাস করলে এই 1-এর চেয়ে ছোট কিনা যদি হয় তাহলে সমষ্টি থাকবে। জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে আমরা এইভাবে সমষ্টি বের করব। তাহলে যখনই তোমাকে বলে অসীম সমষ্টি, তখন বুঝবা যে এটা গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। এখন এই সিরিজটাও জিওমেট্রিক সিরিজ দেখে বোঝা যাচ্ছে, বলছে যে 5টি পদের সমষ্টি। আচ্ছা, 5টি পদের সমষ্টি যখন বলে তখন আমরা এন সংখ্যক পদের, মানে তোমার হচ্ছে যখন এন সংখ্যক পদের সমষ্টি বলে তখন এস এন ইকুয়ালস টু আমরা জানি এ ইন্টু আর এর ভ্যালু যখন 1-এর চেয়ে কম হয় তখন 1 - r⁴n ডিভাইড 1 - r, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। কোনটা বলো তো? এইটা। আর যখন অসীম সমষ্টির কথা বলে তখন আমরা জানি যে এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু এ ডিভাইড 1 - r। একটু খেয়াল করো, এখানে আমাদের আর এর মান 1-এর চেয়ে ছোটো হবে, আর এর মান 1-এর চেয়ে ছোটো হবে। যদি ইনফিনিট সিরিজ, যদি ধারার এন এর মানটা অনেক বড় হয় তাহলে এই পার্টটা 0 হয়ে যায়। আর এর মান ছোটো আর এন এর মান বড়, এই পার্টটা 0 হয়ে থাকে 1 × a, তাহলে এ। দেখো, এটা মূলত আমাদের গুণোত্তর ধারার সূত্র থেকে আসছে হচ্ছে অসীম ধারার সূত্র। তো এই আমাদের যেহেতু আংশিক সমষ্টি বলছে, তাহলে অসীম সমষ্টি না আংশিক সমষ্টি, মানে এন এর মানটা থাকবে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে মান নির্ণয় করার চেষ্টা করব। এখন যদি আমরা প্রথম ধারাটাকে দেখি, দেখো এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তারপর হচ্ছে তৃতীয় পদ। তো এই জায়গাতে 2 + 2/3 + 2/9, ধারার প্রথম পদ এর মান হচ্ছে 2। আমি প্রথমটা একটু ডিটেলসে করি, তারপরে আরও শর্টকাটে করব। আর ইকুয়ালস টু এই পদটাকে এই পদ দ্বারা ভাগ করতে হবে, তার মানে 2/3 তাকে ভাগ করা হচ্ছে 2 দিয়ে, তুমি পেয়ে যাবো হচ্ছে 1/3। কত পাবা বলো তো? 1/3। আর মনে রাখো এর মান আর এর মান আমরা জানি। তো সমস্যা ছিল কি? a ইন্টু 1 - r⁴n ডিভাইড 1 - r। এখন তুমি কিসের মান জানো? এর মান জানো, তাহলে এর মান এখানে বসাই দিবা 2। আর এর মান কত জানো বলো তো? তুমি আর এর মানও কিন্তু জানো, আর এর মান জানো হচ্ছে 1/3, এই বসাইলে হচ্ছে 1/3। এর উপর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 5। দেখো 5, n এর মান হচ্ছে 5, তাহলে 3⁵, একের উপর পাওয়ার দেওয়া লাগে না। আর এইখানে হচ্ছে 1/3, এই হচ্ছে তোমার ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন তুমি যখন করবা দেখবা যে ক্যালকুলেটর যখন মানগুলোকে আমি উঠাবো, একটু আমরা দেখি, মানটাকে যখন আমরা উঠাবো দেখবা ক্যালকুলেটরের মধ্যে শুধু তুমি ইকুয়াল প্রেস দিলেই দেখবা যে ভ্যালু চলে আসছে, তোমার টাইম একেবারেই নষ্ট হবে না। তো আমাদের অ্যান্সার আসছে কত বলো তো? 242 ডিভাইড হচ্ছে 81। তাহলে এই অ্যান্সারে আমরা পাচ্ছি কি? তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি এখানে হচ্ছে তোমার 242 ডিভাইড হচ্ছে 81, এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে, এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। আমরা যদি পরের প্রশ্নটা একটু দেখে নিই, পরের প্রশ্নটাও কিন্তু একই ধরনের প্রশ্ন। তো এইখানে আমরা প্রথমে এর সমষ্টিটা বের করার চেষ্টা করব। এখানে প্রথম পদ হচ্ছে a সমান হচ্ছে 8 আছে, আর r সমান হচ্ছে 2/8 ইজ ইকুয়ালস টু 1/4। ওকে, তাহলে 5টি পদের সমষ্টি খেয়াল করে দেখো, a ইন্টু এর মান হচ্ছে 8 ইন্টু 1 - r r⁴n, আর এর মান হচ্ছে 1/4, 4, n এর মান কত বলতে? 5। এবার এখানে আমরা লিখব কি? 1 - 1/4। তো এই পার্টটাকে আমরা একটু ক্যালকুলেটরের মধ্যে বসাবো। দেখো, আমি যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে 341 ডিভাইড হচ্ছে 32। একটু দেখো, আমি কিন্তু এই অ্যান্সারটা পাচ্ছি আমার ক্যালকুলেটরে।
তো আমি এখানে কিন্তু সেই অ্যান্সারটা কোনোটার সাথে মিলবে কি না এখানে কিন্তু ওইভাবে অ্যান্সারটা নেই, তাহলে আমাকে একটু হিসাব করে দেখতে হবে যে কোন অ্যান্সারটা এই অ্যান্সারটার সাথে আমার মেলে, সেটা আমার অ্যান্সার হবে। একটু তোমার টাইম ওয়েস্ট হবে এই টাইপের কোশ্চেন দিলে। এখন দেখো প্রথমটায় আমি যদি হিসাব করি একটু ক্যালকুলেটরে বসাই দিই যে 2⁻10 - 1 ডিভাইড হচ্ছে 2⁻8 ইন্টু 3, এটা হয় 341, ঠিক আছে উপরে মিলে যায় নিচে মিলে না, বাদ এটা। পরেরটা আসি 8 ইন্টু 2⁻10 - 1 ডিভাইড হচ্ছে 2⁻8 ইন্টু 3, অ্যান্সার চলে আসছে। এই যে অ্যান্সার, এইটার ভ্যালুটা আর এটার ভ্যালুটা সেম ভ্যালু। দেখো এই ভ্যালুটা ক্ষয়ের যেটা আছে 8 ইন্টু 2⁻10 - 1 ডিভাইড হচ্ছে 2⁻8 ইন্টু 3, এটার যে ভ্যালু আর এই ভ্যালুটা সেম, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে এই খই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি যে আমাদের এই কোশ্চেনটায় বলা হচ্ছে কি +2 - 4 8, এটা আংশিক সমষ্টি, এটার মধ্যে সূত্রও দেওয়ার দরকার নাই, খুব সহজে তুমি এটাকে মান বের করতে পারবা। দেখো 2 + -4 + 8 - 16, কয়টা পদ হলো এখানে? 1 2 3 4, পরেরটা হতো 32। আংশিক সমষ্টি 5টা পদের 5টা পদ হয়ে গেছে, শুধু ক্যালকুলেটরের মানগুলো বসায় দাও। 2 - 4 + 8 - 16 আর প্লাস হচ্ছে 32 ইজ ইকুয়ালস টু 22, কত আসছে বলো তো? এই 22, এটাই আমাদের অ্যান্সার। এখানে সূত্র টুত্র দিয়ে শুধু শুধু টাইম নষ্ট করার দরকার নেই। তাহলে অ্যান্সার কোনটা আসছে? অ্যান্সার আসছে হচ্ছে আমাদের এই যে এটা 22। যদি আমরা পরের প্রশ্নটা দেখি, দেখো বলা হচ্ছে কি যে 3টি পদের আংশিক সমষ্টি কত? খুরে বাবা, এটা খুবই সহজ, এই 3টা পদের সমষ্টি চাইছে, তো তুমি এত কোনো কাহিনী করার দরকার নাই, শুধু যোগ করে দিবা। তার মানে 7 প্লাস 0.7 প্লাস 0.07, তিনটাকে যোগ করলে কত হয়? 7 প্লাস 0.7 প্লাস 0.07 ইজ ইকুয়ালস টু 7.77, এটা আসে 7.77। অ্যান্সার কত বলো তো? 7.77। কোথায় পাচ্ছ? এই যে গতে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এই গ। পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, আমাদের কোশ্চেনে বলা হচ্ছে কি 1 + 1/3 + 1/9 একটি অসীম ধারা, তার একটি 5টি পদের সমষ্টি কত? তো অসীম ধারা হলেও সমষ্টি নির্ণয় করা যাবে, যেহেতু আমাদের পদ সংখ্যা জানা আছে। তো এখানে এর মান কত? এ সমান সমান হচ্ছে 1, কমন রেশিও 1/3 কে 1 দ্বারা ডিভাইড করলে আর এর মানও তুমি পাবা হচ্ছে 1/3। তো সমষ্টি ছিল কি a ইন্টু 1 মাইনাস r⁴n ডিভাইড 1 মাইনাস r। এখন চলো মান বসে দিই, এর মান কত? এর মান হচ্ছে 1, আর r এর ভ্যালু কত? r এর ভ্যালু হচ্ছে 1/3, এই বসাইলাম 1/3। আর n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এই 5টাকে শুধুমাত্র 3 এর উপর দিলেই চলবে, কারণ কি একের উপরে পাওয়ার দেওয়া লাগে না। আর এখানে r এর মান কত? r এর মান হচ্ছে 1/3। তো আমরা কিন্তু দেখলাম যে আমরা এর মান আর r এর মানটা জাস্ট বসাই দিয়েছি ফর্মুলার মধ্যে। বসানোর পরে কি হলো? জাস্ট ক্যালকুলেটরের মধ্যে মানটা তুলে দাও, তুলে দিতে তোমার কষ্ট করে সময় নষ্ট করে হিসাব করা লাগবে না। এই দেখো আমরা যে মানটা তুলে দিছি, তুলে দেওয়ার পরে আমরা হিসাব করে পাচ্ছি কত? দেখো অ্যান্সার চলে আসছে 121 ডিভাইড হচ্ছে 81, এটাই কিন্তু আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কোথায়? আমাদের অ্যান্সার হচ্ছে 121 ডিভাইড 81। এই দেখো এই যে কোশ্চেনের অ্যান্সার, একদম সহজ, একদম সহজভাবে চিন্তা করবা। এর পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আমাদের কোশ্চেনটা একই রকম, 5টি পদের সমষ্টি। তো এখানে তুমি একটু খেয়াল করো, প্রথম পদ হচ্ছে এ, এর মান হচ্ছে 1, আর আর হাফকে 1 দিয়ে ভাগ করলে আবারও হাফ হয়, মনে রাখো। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যে a ইন্টু 1 মাইনাস r⁴n ডিভাইড হচ্ছে 1 মাইনাস r। এখন তুমি এই সূত্রের মধ্যে কি করবা? তুমি জাস্ট মানটা বসাই দিবা। তো এর মান হচ্ছে 1 বসানো না বসানো একই কথা, মাইনাস কত বলো তো? r⁴, আর এর ভ্যালু কত বের করছে? আর এর ভ্যালু হচ্ছে হাফ, এই লিখলাম হচ্ছে হাফ। একের উপর পাওয়ার যতই দাও কিছুই যায় আসে না। তাহলে 2 কত বলছে? অসীম ধারাটির পঞ্চম পদের সমষ্টি 5, তার মানে n এর মান এখানে 5 বসায় দাও, আর নিচে হচ্ছে 1 মাইনাস হাফ। তো এটাকে শুধু ক্যালকুলেট করলেই অ্যান্সার চলে আসবে। এটা তুমি এমনিতেই ক্যালকুলেট করতে পারবা, এটার জন্য আর ক্যালকুলেটরের মধ্যে না বসালেও চলবে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে কি হবে। তো আমি যদি একটা হিসাব একটু করে দেখাই, এখানে হচ্ছে 32 হয়, এই দেখো 32, এখানে হয় 32 মাইনাস হচ্ছে 1, আর ডিভাইড হচ্ছে 2, এখানে 2 মাইনাস 1। দেখো পাচ্ছি কত? 31/32, আর এখানে পাচ্ছি হচ্ছে 1/2। জাস্ট এটাকে উল্টাই দাও, 2টা যাবে উপরে আর 1টা আসবে নিচে। হিসাব করলে 2 দিয়ে 32কে কাটতে 16 দুগুণা 32, তার মানে 31/16। এই 31/16 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ক্যালকুলেটর দিলে আরও টাইম বেঁচে যাবে, সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবো তোমরা। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 31/16। এখন আমরা এই 80 নম্বর প্রশ্নটি দেখি। কোশ্চেন নাম্বার 80-তে কি বলা হয়েছে দেখো, 1 + ½ + 1/4 + 1/8, 1 + ½ + 1/4 + 1/8 + ...
ধারাটি n সংখ্যক পদের সমষ্টি। এখন n সংখ্যক পদের সমষ্টি, n এর মানটা বলে দেয়নি, বলে দিলে তো ভালোই হইতো, সহজে বের করতে পারতাম। তো n এর মান বলে না দিলেও টেনশন করার কিছু নাই। তুমি একটা কাজ করবা, এই জায়গায় এই সবগুলো পদকে আগে যোগ করে ফেলবা ক্যালকুলেটর দিয়ে। তাহলে যে যোগ করো 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8, হিসাব করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 15 বাই হচ্ছে 8। মনে রাখো এই যে এটা আমাদের সমষ্টি, এখানকার এই চারটা পদের সমষ্টি। তাহলে এন এর মান কত বলো তো? 1 2 3 4। এন এর মান যখন 4 হয়, চারটা পদকে যোগ করলে এটা হয়। এখন এন এর মান 4 হলে তুমি দেখবা যে এইখানে কোনটার মধ্যে এন এর মান 4 বসালে এই মানটা মিলে যায়, যেটার মধ্যে মিলে যাবে সেটা আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে। তাহলে প্রথমটায় আমি যদি এন এর মান এটা লিখি, ধরো যে প্রথমটায় যদি আমি এন এর মান 4 বসাই, তাহলে এখানে দেখো 2 প্লাস 1 ডিভাইড 2 টু দ্য পাওয়ার 4 প্লাস 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 প্লাস কত বলো তো 1 বাই, এখানে হচ্ছে 16 মাইনাস হচ্ছে 1 15। তাহলে এটা হবে না, বোঝাই যাচ্ছে এটা বাদ। তাহলে এটা বাদ। পরেরটা আসো, পরেরটা হচ্ছে 2 ইন্টু 1 বাই 2 টু দ্য পাওয়ার কত 4 মাইনাস 1, তাহলে 15। তাহলে 2 বাই 15, এটাও হচ্ছে না, এটাও বাদ। এর পরেরটা যদি আমরা একটু দেখি, পরেরটাই হচ্ছে কত বসাবো, এন এর মান 2 মাইনাস 1 বাই 2 টু দ্য পাওয়ার 4। তাহলে কত পাচ্ছ এখানে 2 মাইনাস 1 বাই তোমার হচ্ছে 16। তো এলসিএম বের করলে হবে 16। তাহলে এখানে 32 বিয়োগ 1 31/16, এইটাও হয় না, এটাও বাদ। তাহলে লাস্ট অপশন থাকলো, এটা তো এমনিতেই হওয়াই লাগবে, না হলে তো গেল ঝামেলা হয়ে। 1 বাই 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1, n বলতে এখানে বুঝে হচ্ছে 4, তাহলে 4 মাইনাস 1 তাহলে 3 হয়, তাই তো? এটাকে হিসাব করলে মিলবে, কারণ 2 মাইনাস 1 বাই এখানে 2 টু দ্য পাওয়ার 2 এর উপর কিউব দিলে হয় 8, তাহলে 8 লেখো। এবার এখানে লসাগু হচ্ছে 8, তাহলে এখানে 8 দুগুণা 16 বিয়োগ 8 8 বাদ, বসবে হচ্ছে 1, থাকবে হচ্ছে 15/8, 15/8। দেখো আমরা এইভাবে এটা সলভ করতে পারি। প্রথমে এখানে যে কয়টা পদ দেওয়া ছিল তাদের যোগফল বের করলাম, কয়টা পদ ছিল 1 2 3 4, তাহলে এন এর মান 4। এন এর মান 4 বসালে দেখলাম এটার সাথে মিলে যায়, আর আমাদের এই অ্যান্সার যেটা আসছিল ওই অ্যান্সারটা আর এন এর মান 4 বসালে, এখানে 4 বসালে যেটা পাওয়া যায়, দুইটা অ্যান্সার সেম। তার মানে আমাদের এখানকার উত্তর হচ্ছে এই ঘ হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। এবার আমরা খুব মজার একটা কোশ্চেন পাইছি, একদম 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা যাবে। বোঝার পরে আসলে এটা 1 সেকেন্ডে অ্যান্সার করা যাবে, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তুমি বুঝে যাবো যে এর অ্যান্সারটা কী হবে। দেখো প্রশ্নে বলা হচ্ছে কি 2, এখানে বলা হচ্ছে 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস ডট 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 অসীম গুণোত্তর ধারা। এখন এখানে বলা হচ্ছে এত সংখ্যক পদের সমষ্টি কত, একটু খেয়াল করে ভালো করে। এটা হচ্ছে 1 নাম্বার পদ আর এটা হচ্ছে 2 নাম্বার পদ। 1 নাম্বার পদের সমষ্টি যখন বলে তখন হচ্ছে 2, আর 2 নাম্বার পদের সমষ্টি অর্থাৎ দুইটা পদের সমষ্টি যখন বলে তখন হয় 0। তখন কি হয় বলো তো 0। আবার এই 3 নাম্বার পদের সমষ্টি যখন বের করি তখন হয় 2, আবার যখন 4টা পদের সমষ্টি টোটাল হয় তখন আবার হয় 0। একটু মনে রাখো, দেখো কোনো একটা জোড় সংখ্যা হলে তার সমষ্টি টোটাল জোড় সংখ্যা হলে, দেখো একটা পদ হলে 2, 2টা নিলে 0, 3টা পদে আবার 2, 4টা পদে 0, 5টা পদে আবার 2, 6টা পদে 0, মানে প্রতি বেজোড়তম পদে মান হচ্ছে 2, জোড়তম পদে মান হচ্ছে 0। ভালো করে বুঝো, যদি এইটা জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যা হয় তার উপর ডিপেন্ড করছে আমাদের অ্যান্সার। আমরা এখানে দেখবো যে এটা একটা বেজোড় সংখ্যা, চোখ বন্ধ করে দেখো 2, এন এর মান পরিবর্তন করো 1 2 3 4 দিয়ে, লেখো হচ্ছে 1 প্লাস 1, তাহলে কত পাচ্ছে বলো তো 3। এবার যদি তুমি এন এর মান 2 ধরো, এই যে 2 প্লাস 1 কত পাচ্ছে বলো তো 5। তুমি এন এর মান যদি 3 ধরো তাহলে কত পাচ্ছে বলো তো 7। এন এর মান তুমি যাই ধরো না কেন এইখানে একটা বেজোড় সংখ্যা আসে, আর বেজোড় সংখ্যা হলে এই দেখো বেজোড় সংখ্যা 2 আবার 0 আবার 2, তার মানে বেজোড়তম পদের সমষ্টি হচ্ছে 2। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হচ্ছে বলো তো, একদম শুধু 2 লিখে দিলে হবে। এই 2 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই পরের কোশ্চেনটা কিন্তু আলাদা কিছু না, এবার একটু আলাদা আছে, শুধু প্লাস মাইনাসের ব্যাপার আছে। প্লাস মাইনাসের ব্যাপারটা তুমি এমনি বুঝে যাবা। তো এই ধারাটাকেও আমি একটু অবজার্ভ করি খুব ভালো করে, -5 প্লাস 5, তারপরে -5 প্লাস 5, তারপরে মাইনাস ডট ডট ডট। খেয়াল করো, যখন বেজোড়তম পদ হচ্ছে 1 নাম্বার পদ, এটা প্রথম পদ মানে 1 নাম্বার পদ, এদের মান 1, n = 1, তখন হচ্ছে 5। n সমান যদি 2 হয়, তাহলে এই দুইটা পদের সমষ্টি দেখো 0। আবার n এর মান যদি 3 হয়, 3টা পদ, তখন আবার পাচ্ছ 5। যদি 4 হয় তখন আবার পাচ্ছ 0। তার মানে তুমি কি পাচ্ছ বলো তো, যখন n এর মানটা জোড় হচ্ছে তখন হচ্ছে 0, n এর মানটা বেজোড় হলে তখন হচ্ছে -5।
তো এই সংখ্যাটা কি জোড় নাকি বেজোড় আগে দেখতে হবে। তো এর বিভিন্ন মান বসাও, 2 × 1 ইকুয়ালস 2 × 1 -1 ইকুয়ালস টু 1, আবার 2 × 2 বসাও, -1 = 3, 2 × 3 বসাও, -1 = 5। এনের মান তুমি যাই বসাও না কেন, এখানে এনের মান তুমি যাই বসাও না কেন, তুমি একটা করে বেজোড় সংখ্যা পাচ্ছ, মানে এটা বেজোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হচ্ছে -5, জোড় সংখ্যা সাথে নিলে +0 হয়ে যায়। বেজোড় সংখ্যা হয় অ্যান্সার -5, জোড় সংখ্যা সাথে নিলে হয়ে যায় 0। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে, যোগফল কী হবে বলো তো, -5। তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে -5। এখন দেখো পরেরটাও সিমিলার কেস, -7 + 7 -7 + 7, এটা তো বেজোড় সংখ্যা, বুঝেই গেছো যে +-2n +-1 থাকলে বেজোড় সংখ্যা হয়, 2n +-1 থাকলে কি হয়, বেজোড় সংখ্যা হয়। এক্ষেত্রে বেজোড় সংখ্যার মান হচ্ছে এইটা, আর জোড় সংখ্যা সাথে নিলে হয় 0। বেজোড় সংখ্যা হচ্ছে -7, জোড় সংখ্যা সাথে নিলে 0। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি বলতো, বেজোড়তম পদের সমষ্টি হচ্ছে -7। পরের কোশ্চেনটা তো একই কোশ্চেন, কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র দুইটা বোর্ডে আলাদা করে আসছে। এটা দিনাজপুর বোর্ডে আসছে, আর এটাও কোনো একটা বোর্ডে হয়তো আসছে। তো এখানে আমরা সেম অ্যান্সার পাবো, মাইনাস প্লাসেরও কোনো ব্যাপার আলাদা নেই, তাহলে আমরা এখানে -7ই পাবো অ্যান্সার। তাহলে এটার অ্যান্সারও কি বলতো, ঘ। এটার অ্যান্সারও ঘ। পরের কোশ্চেনটাও মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই, এখানে মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই, সেম আছে, ধারাটা সেম আছে। শুধু আমাদের যেটুকু ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে এই 2n, এটা জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা। যদি জোড় হয় তাহলে 0, আর বেজোড় সংখ্যা হলে -7 হবে। তাহলে দেখো 3n। এখন n এর মান তুমি 1 2 3 4 ধরে নিতে পারো, 1 ধরো তাহলে 3, যদি n এর মান 2 ধরো তাহলে 9, n এর মান যদি 3 ধরো তাহলে 27, n এর মান যদি তুমি 4 ধরো তাহলে 81। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে n এর মান তুমি যাই ধরো না কেন, যে সংখ্যাগুলো তুমি পাবা সেগুলো একটা একটা করে বেজোড় সংখ্যা, সেগুলো একটা একটা করে কি, বেজোড় সংখ্যা। দেখো -7 +7 -7 +7 ... একটু দেখো এখানে বেজোড়তম পদের মান হচ্ছে 1 -7, আর জোড় পদ সাথে নিলে হয় 0। আবার বেজোড়তম পদের সমষ্টি হচ্ছে -7, জোড় পদকে সাথে নিলে হয় 0। তার মানে যেহেতু বেজোড়, এই সংখ্যাটা হচ্ছে বেজোড়, তাহলে অ্যান্সার হবে হচ্ছে -7। অ্যান্সার কি হবে বলো তো, -7। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে এই ঘ। পরেরটা দেখতে পাচ্ছ, আংশিক সমষ্টি কত হবে, n যদি বিজোড় হয়, n বিজোড় হলে 1 হবে, জোড় হলে 0 হবে। বেজোড় হলে 1 হবে, এখন দেখো বেজোড়, এক নম্বর পদ হলে বেজোড় পদ, 3 নম্বর পদ হলে বেজোড় পদ, এদের মান হচ্ছে +1। তাহলে n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে অ্যান্সার হবে +1। তো এরপরে বলা হয়েছে যে দেখো এটা +4 -4 +4 -4 +4 -4 ... এই সবগুলোকে যদি তুমি যোগ করো, +4 -4 মিলে 0, +4 -4 মিলে 0, +4 -4 মিলে 0। এখন যদি +4 যদি শুধু একটা হয় তাহলে +4, দুইটা হয় 0, তিনটা হলে +4, চারটা হলে 0, পাঁচটা হলে +4, ছয়টা হলে আবার 0। তো একটু খেয়াল করে দেখো, এই যে সংখ্যাটা 101, এটা কি জোড় না বেজোড়। আমরা দেখলাম প্রতি বেজোড়তম পদের মান হয় 4, আর জোড়তম পদের মান হয় 0। তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে ক, কারণ 101 একটা বেজোড় সংখ্যা। আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, দেখো এখানে বলা হচ্ছে কি +2 -2 +2 -2, জোড় প্রথম পদ বেজোড়তম পদ, জোড়তম পদ, বেজোড়তম পদ, জোড়তম পদ। এখানে বেজোড়তম পদের মান 2, জোড়তম পদ সাথে নিলে হয় 0। বেজোড়তম পদের মান 2, জোড়তম পদ সাথে নিলে হয় 0। এখন এই যে সংখ্যাটা, এইটা কি জোড় নাকি বেজোড়, এটা অবশ্যই জোড় সংখ্যা, বুঝতে পারছো যে 2n +-1 হলে হয় জোড়, তাহলে 2n +-2 হলে হবে বেজোড়, সরি জোড়। এই 2n +-1 হলে হয় বেজোড়, আর 2n +-2 হলে হবে জোড়। একটু আমরা দেখতে পারি, দেখো হিসাব করে যদি একটু দেখি, তাহলে 2n প্লাস হচ্ছে 2 = 0। ধরো তুমি n এর মান ধরলা হচ্ছে কত বলো তো, 0 ধরলা, 0 কিন্তু জোড় সংখ্যা, তাহলে +2 = পাচ্ছ 2। তাহলে 2 × 1 +2 তাহলে পাচ্ছ 4। তাহলে 2 × 3 +2 তাহলে পাচ্ছ 3 × 6, 3 × 6 আর হচ্ছে 2 8। আচ্ছা যাই হোক, তুমি n এর মান যাই ধরো না কেন, তুমি যে সংখ্যাগুলো পাচ্ছ সেই সংখ্যাগুলো কিন্তু এক একটা কি বলতো, এই সংখ্যাগুলো কি পাবা তুমি, দেখো যে n এর মান যাই হোক না কেন, তুমি যে n এর মান নিচ্ছ, তুমি 0 1 2 3 0 1 2 3 যা নিচ্ছ, আমরা এখানে 2 যদি নেই 4, হ্যাঁ 2 নিলে আবার 6 আসবে। দেখো 2 × 2 প্লাস হচ্ছে 2 = 6। তার মানে 2 4 6 8, n এর মান তুমি যাই নাও না কোনো, সংখ্যাটা একটা জোড় সংখ্যা আসে। তো জোড় সংখ্যা হলে এর রেজাল্ট কি হবে খেয়াল করো, জোড় সংখ্যা হলে রেজাল্ট হবে 0। এই দেখো, এই যে 0, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 2 নাম্বার হলো জোড়, দুইটা একসাথে করলে 0 হয়ে যায়, আবারও 0 হয়ে যায়। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে 0। পরের কোশ্চেনও একই রকম কোশ্চেন, শুধু তোমাকে বুঝতে হবে যে এই সংখ্যাটা কি জোড় নাকি বেজোড়। তো সংখ্যাটা জোড় না বেজোড় এটা তুমি চোখ বন্ধ করেই বলতে পারো, যে একটু হিসাব করলেই। এখানে
টু টু দ্য পাওয়ার কী আছে বলো তো, 2 এর উপর তুমি যদি 0 দাও প্লাস 1 দাও তাহলে পাবা তুমি হচ্ছে 2, 2 এর উপর তুমি যদি 1 প্লাস 1 দাও তাহলে 2 এর উপর 2 মানে 4, 2 এর উপর n এর মান যদি তুমি 2 দাও তাহলে হচ্ছে 3 প্লাস 1 দিলে হয় কত 3, তাহলে 3 দিলে হয় 8। তুমি এখানে n এর মান যাই দাও না কেন, n এর মান যাই দাও না কেন, n এর মান যাই দাও না কেন, যে সংখ্যাগুলো তুমি পাচ্ছ সেই সংখ্যাটা পাচ্ছ জোড় সংখ্যা। তো জোড় সংখ্যায় দেখো এখানে অবজার্ভ করো ভালো করে, পর্যবেক্ষণ করলে দেখা যায় বেজোড়তম পদের মান 2, জোড় পদ সাথে নিলে হয় 0, বেজোড়তম মানের মান 2, জোড়তম পদ সাথে নিলে হয় 0। তাহলে এটা যেহেতু জোড় সংখ্যা তাহলে এর সমষ্টি হবে কি 0, এর সমষ্টি হবে হচ্ছে 0। তো আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এটাকে আর নতুন করে ক্যালকুলেট করার কিছু নাই, তোমাদের বোঝানোর কিছু না, আশা করি তোমরা সবাই অলরেডি বুঝে গেছো এতক্ষণ পর্যন্ত। এটা বেজোড় পদ 7 হবে, জোড় পদ সাথে নিলে 0 হবে, বেজোড় পদ 7 হবে, জোড় পদ সাথে নিলে 0 হবে। তো 30টি পদের সমষ্টি বলছে, 30 কি জোড় না বেজোড় তাই বলো? 30 তো জোড় সংখ্যা তাই না? তো 30 যদি জোড় সংখ্যা হয় তাহলে জোড় সংখ্যা হবে 0, তাহলে এটার অ্যান্সার কি বলো তো 0 মানে গ। তো আজকের টাইপে আমাদের আসলে এইটাই আলোচনা ছিল যে কোনো ধারার আংশিক সমষ্টি অর্থাৎ এং সংখ্য পদের সমষ্টি কীভাবে নির্ণয় করা যায়। আমরা বিভিন্ন মানে এই টাইপের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখলাম, অনেক রকমের সমষ্টি বের করলাম। আশা করি আজকের ক্লাসটির শুরু থেকে যারা ক্লাসটি শেষ পর্যন্ত করলে তারা অনেক বেশি উপকৃত হলে। পরবর্তী ফিরে আসবো আবার নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।